হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কে ব্লগসের নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো প্রথমেই আপনারা দেখছেন যে আমি কিন্তু আজকে আমার ফ্রন্ট গার্ডেনটা ক্লিন করছি। তো ক্লিন করার পর আমার গার্ডেনে দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হচ্ছে শিম গাছে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো তার আগে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে দেই, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাতে কি হবে, আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। শিম গাছে ফলন হবে দ্বিগুণ, মাত্র 1 সেকেন্ডের কাজ। ছোট গাছে শিম ধরবে। শিমের বীজ বপন পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেব, কিভাবে ছোট গাছ থেকে আপনারা শিম করবেন এবং শিম গাছে কিভাবে 1 মিনিটে কাজ করলেই যে 1 সেকেন্ডের কাজে ছোট গাছে শিম আসবে। অবশ্যই আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দেব এবং দেখাবো আমি শিম গাছে কিভাবে পরিচর্যা করছি, টবে কিভাবে আমি গাছগুলা চারা করেছি। তো সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো আমার ফ্রন্ট গার্ডেনটা আপনাদের সাথে প্রথমে শেয়ার করেছি, যাতে আপনারা দেখেন যে আমি গার্ডেনটাকে কিভাবে ক্লিন করেছি। ক্লিন করার পর আমার গাছগুলো আবার জায়গায় জায়গায় রেখে দিয়েছি। এই গার্ডেনে কিন্তু আমি ভেজিটেবল করি না, জাস্ট ফ্লাওয়ার এবং প্লান্টসগুলো রাখি আমি, পাতার গাছগুলা। তো সুপ্রিয় দর্শক, আপনি কি শিম চাষের ব্যাপারে উৎসাহী বা শিম চাষ করছেন, বেশি ফলন বাড়াতে চান? ছোট গাছে তাও আবার 1 সেকেন্ডে কাজ করে। তো 1 সেকেন্ডে কি কাজ করব অবশ্যই আপনারা দেখবেন। জানতে চান কিভাবে শিমের বীজ থেকে চারা তৈরি করলে শতভাগ শিম আসবে? কারণ হয়েছে আমি ঘরে থাকা কিচেনে যে জৈব সারটা আমি প্রত্যেকটা গাছের শিকড়ে এই জৈব সারটা দিয়ে আমি চারাগুলা করি। প্রথমে এই সারটা দিয়েই আমি গাছগুলাকে প্রথমেই চারা করি। তো আমি আজকে কিন্তু শিমে যা গাছ ছিল আমি বাহিরে দিয়ে দিচ্ছি। জানি আমি সামনের সপ্তাহ আমাদের ইউকের ওয়েদার কিন্তু খুবই খারাপ ওয়েদার, দেখা যাচ্ছে যে বৃষ্টি হবে, ফুল উইক বৃষ্টি হবে। তারপরেও আমি গাছগুলা দিচ্ছি, কারণ বৃষ্টিও হচ্ছে কিন্তু একটা সারের মতন দ্রবণ। তো আসলে কিছুটা গাছকেও বৃষ্টি খাওয়াতে হবে। আর এর চাইতে বেশি, যেহেতু আমাদের মে মাস শেষ হয়ে যাচ্ছে, জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বরে তো গাছে আমরা ফসল যদি না পাই তাহলে কিন্তু আর খেতে পারবো না। জুন মাসেই তো গাছগুলাকে আমরা বাহিরে দিয়ে সেট করতে হবে। তো এখানে আমি জৈব সার দিয়ে তারপরে একটু মাটি দিয়ে তারপরে আমি গাছগুলাকে এখানে চারাগুলা ট্রান্সফার করে নিচ্ছি। এই জৈব সারটা দিলে গাছের মধ্যে খুবই হেলদি এবং গাছগুলো খুবই স্ট্রং থাকে। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় গড়ে থাকা এই জৈব সারটা আপনারা যে কোনো গাছের মধ্যে দেওয়ার জন্য। আমি এই টিপসটা প্রত্যেক ভিডিওর মধ্যে বলি, আবারও আমি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করি। হয়তো যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন বলবেন হয়তো সেম টিপস কেন আমি বারবার দিচ্ছি। তো আমি প্রতিটা গাছে এইরকম জৈব সারটা দিয়েই আমি প্রত্যেকটা গাছ বাহিরে দেই, আমি জমা করি, যাতে এক একটা গাছ ধাপে 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 আমি বাহির করতে পারি। তো আসলে আমি এগুলাকে সেট করে রাখি যে এই জৈব সারটা আমার জমা হবে, আগামী সপ্তাহে আমি এই গাছগুলা বাহিরে দিব, পরের সপ্তাহে যেগুলো জমা হবে আমি আবার এই গাছগুলা বাহিরে দেব। এইরকম করে আমি কিন্তু সেট করে রাখি। কারণ হয়েছে যদি আমি এইভাবে সেট না করি তাহলে আমি এতগুলা জৈব সার কোথায় থেকে পাবো একসাথে। তো এই টিপসটা হচ্ছে, আমি যারা হয়তো আপনারা বুঝতে পারেন যে এগুলা কিভাবে এতগুলা একসাথে পাবো, আমি আসলে একসাথে দিই না, এইরকম প্ল্যানিং করে আমি সেট করে তারপরে জৈব সারগুলাকে রেখে তারপরে আমি বাহিরে দিই। এই যে এর আগে আমি আরও কিছু শিম বাহিরে দিয়ে রেখেছিলাম, এই শিম গাছের আজকে কাজ করব আমি হচ্ছে যে বলেছিলাম
যে 1 সেকেন্ডে আমি কাজ করে দিলে অনেক বেশি শিম ধরবে। তো একটু ধৈর্য সহকারে আপনারা থাকলেই বুঝতে পারবেন। এখন সময় হয়ে গেছে, আপনাদেরকে বলে দেব 1 সেকেন্ডে কি কাজটা করবেন। তো এই গাছগুলা কিন্তু মাশাআল্লাহ এখনো পর্যন্ত গ্রিনে হয়ে গেছে, যেহেতু ঠান্ডা বাহিরে, ঠান্ডা হলেও আমি পলিথিন দিয়ে এগুলাকে ডেকে রাখি, কারণ রাত্রের আবহাওয়াটা খুবই খারাপ থাকে। সেই কারণে আমি এই পলিথিন, আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে, আরও ভিডিওতে আমি দেখিয়েছি যে পলিথিন দিয়ে কিভাবে এগুলাকে আমি ডেকে রাখি, না হলে কিন্তু এত দিনে মরে যেত। যেই না ঠান্ডা পড়েছে আমাদের এইখানে রাত্রে 6-7 ডিগ্রি হয়ে যায়। তো এই ঠান্ডাতে তো গাছ থাকার কথা না। তো আমি এই গাছগুলাকে আজকে কিন্তু একটু খাবারটা খুলে আমি কিছু সার দেব, তারপরে কি 1 সেকেন্ডে কাজটা করব, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের কাজ হচ্ছে 1 সেকেন্ডের কাজটা হচ্ছে যে প্রথমেই আপনারা কিন্তু গাছটা যদি 1 থেকে 2 হাত 3 হাত লম্বা হয়ে যায়, এই যে এখানে কিন্তু অনেক শাখা বের হচ্ছে এবং ফুলও আসতেছে, কিন্তু গাছটা বৃদ্ধি পাচ্ছে না। আরেকটুর জন্য আমি এটাকে 1G কাটিং করে দেব। এখন আমি 1G কাটিং করে এই গাছের মাথাটা ভেঙে দেব। এই যে প্রত্যেকটা ডুগার মাথাটা আমি ভেঙে দিচ্ছি, এতে আরও নতুন করে নতুন শাখা বের হবে, গাছটা আরও বড় হবে, বড় যে অনেকগুলা শাখা বের হবে, ডালপালো দিয়ে চারদিক ভরে যাবে। সেই কারণে আপনারা প্রথমেই এত বড় গাছ হয়ে গেলে 1G কাটিং করে দিবেন। যদি আপনারা চান আরেকটু ছোটো থাকতেও আপনারা দিতে পারেন। আমি একটু লেটে দিছি, কারণ হয়েছে আমাদের ওয়েদারটা ভালো না। যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে এই গাছটা থেমে যেত। সেই কারণে আপনারা আপনাদের ওয়েদারটা দেখে, যদি ভালো ওয়েদার থাকে তাহলে এই টাইমে গাছে 1G করে দিলে আসলে গাছগুলাতে খুবই বৃদ্ধি পায় এবং অনেক শাখা বের। শিম গাছে দ্রুত ফুল ফল আনতে কি করতে হবে জানতে চান? এই সারটা আপনারা ব্যবহার করলে দেখতে পারবেন যে অতি দ্রুত যে শিম গাছে ফুল ফল প্রচুর পরিমাণে আসবে। আর যাদের শিম গাছে মাথাটা শুকিয়ে যাচ্ছে, আপনারা কি করবেন? শুকিয়ে যাচ্ছে, কি করতে হবে জানতে চান? শিম গাছের মাথাটা যেই জায়গাতে শুকিয়ে যাচ্ছে এই জায়গাটাতে ভেঙে দিবেন আপনারা। কিন্তু ভেঙে দেওয়ার পর দেখবেন যখন নতুন শাখা বের হবে তখন এই শাখা থেকে ফুল ফল আসবে। অনেকেই বলেন যে শিম গাছের মাথার দিক থেকে শুকিয়ে গেছে, তো আপনারা এই জায়গাটা ভেঙে দিয়ে তো সারের পানিটা আমি গাছের মধ্যে দিয়ে আপনাদেরকে একটু গাছটা দেখিয়ে তারপরে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো টিপস নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।